আজ থেকে প্রায় 400 বছর পূর্বে এখানে ধ্যানে মগ্ন থাকতেন সাধু সন্ন্যাসীরা। এখানেই রয়েছে বনবিবি বা মানিক পীরের একটি থান। শত শত বছর দাঁড়িয়ে থাকা এই বিশাল বটগাছকে ঘিরে স্থানীয়রা আজও বলেন বনবিবির বটতলা, বনবিবির বটতলা, বনবিবির বটতলা। কে সেই বনবিবি? কেউ কেউ বলেন এটি অলৌকিক, আবার কেউ বলেন এটি ইতিহাসের নীরব সাক্ষী। তবে পূর্বে যে এটি কোনো সাধারণ স্থান ছিল না তা একটা ধারণা করাই যায়। বাংলাদেশের সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী উপজেলা দেবহাটা হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সাক্ষী বহন করে আছে এই উপজেলা। তবে এই উপজেলাকে নতুন করে পরিচিত করে তুলেছে এর প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ঐতিহাসিক বনবিবির বটতলা, যা প্রায় 300 থেকে 400 বছরের অধিক পুরনো। হাসিবুজ্জামান অফিসিয়াল ব্লগে আপনাদের স্বাগতম। এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার বনবিবি বটতলাতে। এই বটতলা প্রায় 2 থেকে 300 বছরের পুরনো। এই বটতলা নিয়ে রয়েছে অনেক কিংবদন্তি, রয়েছে অনেক ইতিহাস। তো আমি ঘুরে ঘুরে দেখব এবং সেই সাথে আপনাদেরকে দেখাবো এবং জানাবো এই বটগাছের ইতিহাস এবং তার গল্প। প্রায় 3 বিঘারও অধিক জমির উপরে দাঁড়িয়ে রয়েছে এই বিশাল বটগাছটি। এটির গড় উচ্চতা প্রায় 20 থেকে 22 ফুট। বনবিবি বটতলাকে ঘিরে রয়েছে কয়েকশো বছরের ইতিহাস। জনশ্রুতি রয়েছে কয়েকশো বছর পূর্বে এখানে ছিল ঘন বন জঙ্গল। এখানকার মানুষেরা বনে যাওয়ার আগে সবাই বনবিবিকে স্মরণ করত। সেই থেকে বনবিবির বটতলা হিসেবে পরিচিত লাভ করে এই জায়গাটি। অনেকে বিশ্বাস করে বনবিবিকে স্মরণ করে বনের মধ্যে গেলে বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায়। সেই থেকে এই বটগাছকে ঘিরে গড়ে উঠেছে নানা সংস্কৃতি। বন্ধুরা, সুন্দরবন এবং বনবিবিকে কেন্দ্র করে একসময় এখানে বসে বসে পূজা করা হতো। বর্তমান সেই পূজাগুলো এখন না হলেও তবে এর ইতিহাস সংস্কৃতি এখনো বহাল তবিয়তে বজায় রেখেছেন। এখানে বনবিবি বা মানিক পীরের একটি থান রয়েছে। প্রতি বছর পহেলা মাঘ মাসে বনবিবিকে উৎসর্গ করে এখানে বসে হাজুত মেলা। হাজুত মেলা বলা হয় প্রাচীন আমলে 300 থেকে 400 বছর পূর্বে এই বটগাছের এর নিচে বসে কোনো এক সাধু সন্ন্যাসী ধ্যান করতেন। এই বটগাছের শাখা প্রশাখা থেকে মাটির সাথে শিকড় তৈরি করে একটি বিশাল আকার লাভ করেছে। বহু পুরাতন এই বটতলায় সাধু ও ঋষিদের ধ্যান করার স্থান ছিল। যদিও বর্তমান সময় এখানে সাধু ও ঋষিদের দেখা মেলে না, তবে এই স্থান এখনো পর্যন্ত হারায়নি তার আকর্ষণ। সে সময় এখানে বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা করা হতো। তখন হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন অনুষ্ঠানও এখানেই পালিত হতো। এক সময় এই অঞ্চল ছিল গভীর বনজঙ্গল ও সুন্দরবনে প্রভাবিত এলাকা। সেই সময় এখানকার বনজীবী ও জেলেরা বনবিবির নাম স্মরণ করে বনে যেতেন। ধারণা করা হয় সেই বিশ্বাস থেকে এই জায়গার নাম করা হয়েছে বনবিবির বটতলা। গ্রামের বয়স্ক মানুষেরা বলেন রাতের বেলা এই বটতলার পরিবেশ হয়ে ওঠে ভিন্ন রকম রহস্যময়। অনেকে নাকি অদ্ভুত শব্দ কিংবা ছায়ামূর্তির কথা বলেছেন, যদিও এসবের কোনো বাস্তব প্রমাণ নেই। তবুও শত বছরের পুরনো এই বিশাল বটগাছটি মানুষের মনে আলাদা একটি অনুভূতি তৈরি করেছে।